সো গাইস, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমরা মোবাইল থেকে নতুন রেশন কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লাই করব নতুন রেশন কার্ডের জন্য। সেটি আমরা খাদ্যসাথী অ্যাপ থেকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। কারণ অনেক ভিডিওতে বা ওয়েবসাইট থেকে যদি মোবাইল থেকে আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে যাই বা অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাই, তাহলে আমাদের অনেকগুলো এরর আসে বা অনেকগুলো প্রবলেম আমাদের সামনে আসে। তো আমরা অ্যাপ থেকে করব, তাতে আমাদের কোনো প্রবলেমও আসবে না, কোনো সমস্যাও হবে না এবং স্মুথলি আমরা যে খুব সহজভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবো। তো চলুন তাহলে কীভাবে অ্যাপ্লিকেশনটি করব দেখে নিই। তো সো গাইস, প্রথমে আমরা ডকুমেন্টসটা রেডি করে নেব। যেমন আমাদেরকে যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটিকে আমরা আগে আমাদের মোবাইল ফোনটির যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি দিয়ে আমরা একটা ফটো তুলে রেখে দেবো। যদি অ্যাপ্লিকেন্টের বয়স যদি 5 বছরের কম হয়ে থাকে তাহলে তার বার্থ সার্টিফিকেটের ফটো তুলে রেখে দেবো। আর যদি অ্যাপ্লিকেন্টের বয়স 5 বছরের বেশি হয় তাহলে তার আধার কার্ডটি আমরা ফটো তুলে রেখে দেবো আমাদের গ্যালারিতে সেভ করে, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো প্লে স্টোরের উপরে। প্লে স্টোরের উপরে যখনই আসবো তারপর আমরা সার্চ করবো এখানে কি আমার রেশন সার্চ করব। তারপরে আমাদের এখানে খাদ্যসাথীর যেটি অফিসিয়াল অ্যাপ আছে সেটি অ্যাপটি চলে আসবে। তো আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি। আমরা ডাইরেক্টলি অ্যাপটি যা আছে এখান থেকে আমরা ওপেন করে নেব। তো অ্যাপটি আমরা যখন এখান থেকে ওপেন করব তখন কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আপনারা নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন একটি অপশন লগ ইন অ্যাজ এ বেনিফিশিয়ারি। আপনারা এই যে লগ ইন অ্যাজ এ বেনিফিশিয়ারি এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কার্ড ক্যাটাগরির অপশনে ক্লিক করে এখান থেকে সাবস্ক্রাইব এই অপশনটা সিলেক্ট করবেন। হ্যাঁ, তারপরে আপনারা এখান থেকে মোবাইল নাম্বারটি এন্ট্রি করবেন, যে মোবাইল নাম্বারটি আপনাদের রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। তারপরে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। দর্শক, আমরা এখানে মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দিয়েছি। এবার আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল একটি মেসেজ চলে এসেছে। আমরা ওকে অপশনে ক্লিক করব এবং আমাদের মোবাইলে একটি 4 অঙ্কের কিন্তু ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি আমাদেরকে এই ঘরটিতে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তারপর আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। তো ওটিপিটি আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা এই যে ভেরিফাই অপশনটি আছে এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ আর অ্যাসোসিয়েট মোর দেন রেশন কার্ড, প্লিজ চুজ ওয়ান রেশন থিম। তো আপনার ওকে অপশনে ক্লিক করবে এবং আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড থাকবে যতগুলো মেম্বার্স থাকবে সবগুলো মেম্বার্স কিন্তু এখানে শো করবে। আপনাকে যেই কোনো একটা মেম্বার অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আপনি যেই কোনো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে ওয়েলকাম টু খাদ্যসাথী চলে আসবে। আপনার ওকে করে দেবেন। ওকে করলে আপনার সামনে কিন্তু এখান থেকে পিন সেট করতে বলবে। আপনার ওকে অপশানে ক্লিক করবেন এবং ওকে অপশানে ক্লিক করার পর 4টা অঙ্কের আপনারা এখান থেকে কিন্তু পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন, যেই কোনো পাসওয়ার্ড। কারণ পরবর্তীতে লগ ইন করার সময় আপনাকে আর ওটিপি দিতে হবে না, এই পিনটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা পিনটা সেট করে নিলাম। তারপর আমরা সেট এমপিন অপশানে ক্লিক করে দেবো। এমপিন অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ দ্য সাকসেসফুলি জেনারেট ইউর এমপিন, ওকে করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটি চলে এসছে। এখানে আমরা যেই কার্ডটি সিলেক্ট করেছিলাম সেই কার্ডের স্ট্যাটাসটি দেখাচ্ছে এবং কার্ডটি আধার লিঙ্ক ডিঅ্যাক্টিভেট আছে না নাই সেটাও দেখাচ্ছে। এবার আমরা নতুন রেশন কার্ডের জন্য কী করবো, এখান থেকে চলে আসবো অ্যাডিশনাল সার্ভিস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস এই অপশানটি ক্লিক করব এবং এখান থেকে আমাদের কিন্তু আবার একটি ফ্যামিলির ডিটেলসগুলো দেখাবে যতগুলো ফ্যামিলি আছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা অপশন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে যখনই ক্লিক করব তখন কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনাকে আপনার অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। অ্যাড্রেসটি অটোমেটিকই থাকবে, যদি না থাকে বা ভুল থাকে তাহলে সঠিকভাবে আপনি ফিল আপ করে দেবেন এবং আপনার পিনকোডটি এখান থেকে ফিল আপ করবেন এবং এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার এখানে দেখতে পাবেন একটা অ্যাড অপশন পেয়ে যাবেন, অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনে ক্লিক করে নিচে আপনার সামনে ফর্মটি খুলে যাবে। এখান থেকে আপনি এবার নতুন যে অ্যাপ্লিকেন্টের নতুন রেশন কার্ড আবেদন করবেন তার ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম এবং ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু গেট ডিওবি এই অপশনতে ক্লিক করব এবং এখান থেকে ক্যালেন্ডারটি খুলে যাবে এবং ক্যালেন্ডারটা থেকে আমাদের কিন্তু এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ বয়স কত সেটি আমরা সেখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। আমরা এখান থেকে যে কোনো একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এখান থেকে নিচে স্ক্রল করব এবং এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করতে হবে, যে জেন্ডার ফিমেল না মেল, ঠিক আছে। তারপর আমরা জেন্ডারটি সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে নন অফ দ্য অ্যাবাভ এই অপশনটি ক্লিক করব এবং যদি আমাদের ওই ডেট অফ বার্থ হিসাবে যদি বয়স যদি 5 বছরের বেশি হয়ে যায় তাহলে আধার নাম্বারটি ফিল আপ করতে হবে, অর্থাৎ আধার নাম্বারটি ফিল আপ করতে হবে। আর যদি 5 বছরের কম হয় তাহলে এগুলো কিছু ফিল আপ করার দরকার নেই, ডাইরেক্টলি আপনার চলে আসবে নিচে রিলেশন অপশানে। এবার থেকে আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আপনার হেড অফ ফ্যামিলির সাথে এই যে যার আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করছেন তার রিলেশনটা কী। তো ফাদার্স, মাদার্স বা হাজব্যান্ড, গ্রেট ফাদার, গ্রেট মাদার যেটা হবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে কমপ্লিট ডিটেলসটি ফিল আপ করা হয়ে গেলে এখানে তারপরে আপনারা এখান থেকে নেক্সট অপশান যে দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি ওয়ার্নিং আসবে, এখানে বলছে আপনি কিন্তু পরে আর কিছু চেঞ্জ করতে পারবেন না, সব কিছু ঠিকঠাক আছে। কনফার্ম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রসিড করবেন অথবা ব্যাক
করে ঠিক করতে পারেন। তো আমরা প্রসিড করে দিলাম। প্রসিড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে ওখানে আমাদের ডকুমেন্টস আপলোডের অপশান চলে আসছে। যেমন দেখতে পাচ্ছি এখানে নাম, আমি যেটা দিয়ে সার্চ করে মানে নামটা লিখেছিলাম সেটা, এবং এই নামটার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 4টি অপশান আছে, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। তো আমরা এখান থেকে কী করবো, যার বয়স 5 বছরের কম তার জন্য আমরা এখানে বার্থ সার্টিফিকেট যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করব, এবং এই অপশানটা ক্লিক করলে আমাদের মোবাইল থেকে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমরা গ্যালারি থেকে এখান থেকে যে বার্থ সার্টিফিকেটের ফটো তুলেছিলাম সেই ফটোটি এখানে আপলোড করে দেবো। ফটোটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে আপলোড ফাইল অপশানে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক ফাইলটি আপলোড হয়ে গেছে, এবং আবার আমাদের মোবাইলে কিন্তু আবার আরেকটা ওটিপি পাঠানো হয়েছে। তো ওটিপিটি আমরা এখানে আবার এন্ট্রি করব। তারপরে আমরা ওটিপিটি এন্ট্রি করার পর আমরা এখান থেকে আবার ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর ওকে আমরা ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দিতে পারছেন ইউর অ্যাপ্লিকেশন অ্যাডেড সাকসেসফুলি অ্যাড অফ মেম্বার। তো আমরা এখান থেকে ওকে করে দেবো। ঠিক আছে, ওকে করে দিলে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করা কমপ্লিট। এবার আমরা সোজা চলে যাবো গুগল, এখান থেকে গুগলে, দেন গুগলে এসে সার্চ করবো রেশন কার্ড স্ট্যাটাস। ঠিক আছে, আমরা রেশন কার্ড স্ট্যাটাস সার্চ করে দিলাম। তারপরে আমাদের প্রথম যে লিঙ্কটি চলে আসবে এই লিঙ্কটির অপশানে ক্লিক করব, এবং এই লিঙ্কটির অপশানে ক্লিক করলে আমার সামনে ওয়েবসাইটটি খুলে যাবে। তো আমরা এখান থেকে ফর্ম যেহেতু 4 ফিল আপ করেছিলাম তার জন্য 4 নাম্বার সিলেক্ট করব, এবং এখান থেকে মোবাইল নাম্বারটি আমাদের এন্ট্রি করব। তারপরে ক্যাপচার কোডটি যেটি আছে সেটি ক্যাপচার কোডটি এন্ট্রি করব। তো সার্চের অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাপ্লিকেশনটি করেছিলাম, সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে কিন্তু আমাদের চলে এসছে। এইভাবে আপনি কিন্তু নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপরে অ্যাপ্লিকেশন পরে আপনাকে কিছু করতে হবে না, এগুলো কোথাও জমা করতে হবে না। অনলাইনে অ্যাপ্লাই করেছেন তো আপনার অনলাইনে অটোমেটিক্যালি এখানে অ্যাপ্রুভাল দিয়ে দেবে সব কিছু ঠিকঠাক থাকলে। তো এইভাবে আপনি নতুন রেশন কার্ডের জন্য মোবাইল থেকে আবেদন করতে পারেন।